দাদা তুমি আর বুলবুলের কাজটা ঠিক করনি। আমাকে 6 জনে খাওয়ার জন্য তোমাকে 2 জনের সমস্ত টাকা দিয়ে দিলা। তোর বেড়া তোরা যেগুলা কামাই করবি সেগুলা আবার ফেরত দিয়ে দিবি, তাই তো হয়ে গেল। না না সে কথা করছি না, আমি করছিলাম যে টাকা দিয়েছো এই দিয়ে খাওয়া চলো 5-6 দিনের, তারপর পরেরটা পরে দেখুন যাবো, আগে বাসি লই। ওরে বেটা 2-4 দিন না গেলে তো পরিস্থিতি বদল যাবে না। পরিস্থিতি আর কি বুঝবা? পরিস্থিতি বুঝা পারতাছ না? আমগো আগে এসে উয়েরা উপরেও আছে আরো কতটি, অহনো চাকরি বাকরি কিছু পায় নাই। গত 4-5 দিন ধরে উয়েরা না খাওয়া, আটা পারে না, জ্বরে পুইরা যাইতেছে শৈল, ওষুধ নাই, পানি নাই, কিচ্ছু নাই। পরিস্থিতি বুঝবা, বুঝো। শুনো, তুমি আর বুলবুল 6 দিন পর মাথা ফাটায় হাই হাই করবা। আমাকে খাওয়ানোর টাকা দিছো না, আমরা তো সেই টাকা কোনোদিন শোধ করতে পারবো না। 6 দিন পর যখন তোমরা না খায় থাকবা তখন তো আমাকে গাইল পারবা, তখন কইবা শালা তোমাকে লেগে আমরা না খাই আছি। এটাই কইতাম না, একদিন মরতাম না। দূর বেটা মরণের কথা কোকা, মরতে আইসিনি মালয়েশিয়া। বেটা 6 দিনের মধ্যে একটা কিছু হইবেই। হইব না দাদা, হইব না। 6 দিনের মধ্যে কিচ্ছু হইব না। বিপদে পড়ে আজ দেশের কথা ভুলে আসি। আসলে 2 দিন আগে তৈবা আমার কইছিল কি গরুগুলো নিয়ে গেল আর টাকা দিয়ে গেল। মেয়ে ভাই আমার উপর খুব রাগ করে আছে না? দুলাবাড়ি দেখা আমার খুব ডর লাগতেছে, কখন যে কি করে বসে আল্লাহ জানে। মেয়ে ভাই এখন কি করতেছে? টাকা গুনতেছে আর পাগলের মতো বিড়বিড় করতেছে। সব টাকা ঢাকার অফিস নিয়ে দিয়ে আসতো। আপনার ডর লাগতেছে না? লাগতেছে। আপনি কিছু বললে আমি বাঁচব না। তোর কথা শুনলে আজ আমার বিপদে পড়ে থাকতে হতো না। ওরে 8 আঙ্গুল বাঁশের বাঁশি মধ্যে মধ্যে সাদা, আমদরিয়া ডাকে বাঁশি কলঙ্কিনী রাধা। 8 আঙ্গুল বাঁশের বাঁশি জলে ভাইসে যায়। 8 আঙ্গুল বাঁশের বাঁশি জলে ভাইসে যায়। লটা বনে কইরা বাঁশি, লটা বনে কইরা বাঁশি, রাধার গুণ গায় বাঁকা শ্যাম। দাদা, এ দাদা, আমরা দাদা একটা কথা বলুন। দাদা, এই রুমে একটা গান যদি তুমি চাইনিজটা রুম আনতে পারো, আমার মনে হয় তার মনটা একটু গললে বলতে পারে। খবরদার দাদা, একদম গ্যাঞ্জাম হয়ে যাইব। গান হইলো পুরা দিলের জিনিস। এই গান যদি তুমি ওয়ে করে শোনাও তাহলে কিন্তু একদম কলজা ছিড়া বালাম, গ্যাঞ্জাম হয়ে যাবো কিন্তু। দাদা কলজে ছাড়ার দরকার নাই, কলজে ঠিকঠাক। দুনিয়াতে সব মানুষই হুনামো, খালি 3 হেলার হুনামো না, ঠিক আছে? একটু ঠিকঠাক হই ভাই, ঠিকঠাক হয়ে বুঝছি। অহনে দাদা একটা কথা জিগামো, একদম আচ্ছা আচ্ছা জবাব দিবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা জবাব দিমু, ঠিক আছে। আচ্ছা ক এখন গান শুনায়া তুমি এই জীবনে কি পরিমাণ মাইয়া পটাইছো? একটা। হ্যাঁ, মাত্র একটা? নাম কি? আমি জানি। আমিও জানি। ওই অবজাতরা, দাদারটা দাদার মুহূর্তেও নি। দাদা ক নাম কি? ও আরে কও না। নাম বুঝো না, গৌরাঙ্গের লগে প্রেম করে কার দিবারে রাধা শ্রী রাধিকা রাই বিনোদিনী। দাদা পটাইছো কেমনে? বেশ আমরা কি কও পটাইছি কি মাই পটামনি বেটা? বরিশালে একটা বলা, বরিশালে বলা মানে মাই পটায়, সম্ভব বংশের মধ্যে এগুলো নাই বেটা। মোরা মনে কর মাইয়া মানুষের দিকে এরকম খালি আসন খুঁজে বই 1 ফিট চামু, মাইয়া অটো তাবিজ হয়ে যেতে। হ্যাঁ চাইছি কি চাই নেই, হ্যাঁ বেটা মনে নাই। এই মাইয়া দেখি আমার পেছনে খালি করে ডাইনে যাই, ডাই বাই যাই, হেও বাই। এটা
কথা বেটা, বিরক্ত লাগে না কথা? দাদা তোমার চেহারা কিন্তু অন্য কথা কইতাছে, তুমি ফাপল লিতাছ, হাঁচা কইরা কও, হ্যাঁ হাঁচা কইরা কও, পটাইছো কেমনে? না ওরা সত্য কথা কইলি বেটা, রাধা মনে সাইডে পয়সা দিয়েও পাত্তা দিত না। মনে কর মুই পিছনে পিছনে করতাম, ছোট কালের টেই করি। আচ্ছা। পাত্তাই দেয় না বেটা, কি করবো কথাই কয় এটা। এদিকে আইয়ে পড়বো মালয়েশিয়া, এখন মনে করো আর উপায় আছে, পাখিটা এদিকে উড়াল দেবে। হ্যাঁ সে একদিন পুষ্কুনির পারে যাই ধরলাম আর কি। এটা একটা কাম করলাম, এই যে ময়লা পানিগুলো লইয়ে যাইতেছো, এখানে আসে আগে মুখরা আগে, এই পানি খাইলে ধনুষ টঙ্কার হইয়ে তোমাকে ফ্যামিলির ব্যক্তিত্ব টাস টাস করে মরে যাবে। এরপরে তুমি কোনো কাম তুমি আমার নাজি দিয়ে করবা না, আমারে কইতে পারতা না? আমি সাফ করলে পানি লই তোমাকে ঘরে দিয়েই যাবো। তুমি কি কও দি, তুমি এই ঘটনাটা আমারে কইতে পারতা না? তুমি কইছো তোমার বাবার দে, তোমার বাবা যাই কইছে আমার বাবার দে, হে কইছে আমারে, এখন এই এটা দৌড়াদৌড়ি বাদ দেখো ঠিক কি কথা? এই তুমি এখন ডং করতে আছো, তুমি জানো না তোমার বাবা আমার বাবার দে তোমার আমার বিয়ের প্রস্তাব দিছে। আপনি কি করতেছেন? কথা কইনি, এটা অসুবিধা নাই, বিয়ের প্রস্তাব দিছে, বিয়ে এটা করুন, এটা তো সমস্যা নাই। তোমার আমি পছন্দ করি, তুমি একটা সুন্দর হইয়া, তোমার লইয়া অনেক স্বপ্ন টপ্ন দেখছি, কারণ স্বপ্নের কথা আর কই লাভ কি, তো নানান কিছু দেখছি, বাস্তব হয়েছে বাস্তব। তুমি একটা জিনিস চিন্তা করে দেখছো, আমি তো তোমার পছন্দ করি, তোমার যদি পছন্দ না করতাম আর তোমার বাবা যে প্রস্তাব দিল, তাহলে কি হইতো? তোমাকে ফ্যামিলি বাণিজ্য থাকতো কিছু, আর অসুবিধা নেই। তোমার বাবারে কবা যে আমি মালয়েশিয়া যাইতেছি, মালয়েশিয়াতে ফিরিয়ে বিয়ে করো। এই দেশে এখন এই অবস্থায় বিয়ে করে কোনো লাভ আছে? মালয়েশিয়া যাবো, সব বিদেশি জিনিসপত্র লইয়ে তোমার লিখে, এই অবস্থা বিয়ে। ওকে তুমি বিশ্বাস করতে আছো? ওরে পাগল, এই শুয়ে কইতে আছি, সত্য কথা আমি বিয়ে করবো। তারপর এরপর আর কি মনে করো যে মোর সাড়া মিনিট আমি হুন না, সে তো ভেবলি হইয়া গেল বসো, এখন আর মোর গোড়া লাগে না, হেই মোর পিছনে করে, মুই ডাইনে যাই হে ডাইনে, মুই বাইরে যাই হে বাই। বেটা এই মালয়েশিয়া আমু করিয়া বাপের লগে রাগইছি, মায়ের লগে রাগইছি, গাছে উঠে থাকছি যে খামো না, রাত্রিরে গাছের গোড়ায় বই রয়েছি, রাধা ইয়ে খাওন দিয়ে গেছে। রাধা রাধা রানছে কেটা তুমি? ভাই নিছে, খুব সুন্দর রান্ধন, মা ওরম রান্তারে না। লাভ নাই, মনে করছো ইয়ে করে মরে পড়াই লাবা, অত সহজ কোনো লাভ নাই। মালয়েশিয়া যাও না, তোমার বিয়া জীবনেও করবো না। ওকে যাও না, খারাপ দিয়েছে, মনে করছো খারাই থাকলে রাজি হমু, হারা রাত্রিও যদি খারাই থাও বেয়ান হয়ে যাবে, রাজি হমু না। আগে মালয়েশিয়া যাবো, এরপর বিয়া, এর আগে না। আপনার পেট ভরছে? তুমি জানছো না, ও হারা জীবন খাইলেও পেট ভরবে না। বেড়া রাম দে যে বেড়া, দুরুজা তুমি এটা কি করলা? তুমি উয়েরে ফেলায় মালয়েশিয়া এলা কিল্লিগা? তুমি রাধারে তুই মালয়েশিয়া আইছো কোন দুঃখে? আহারে তোমার মতো একটা রাধা যদি আমার থাকতো না, জিন্দেগিতে খোদারি কসম জিন্দেগিতে মালয়েশিয়া আইতাম না। কালায় প্রাণ পিহিনীলায় বাসি দিবা যাইয়া, কেওয়া যাইয়া যাও না রে বাসুই রাজ পন্থ দিয়া, ওরে আমার নি তুই গেল হাসিবা একটা গান গাইতে পারো? বিদেশ যাইয়া বন্ধু তুমি আমায় বললো না, উজান বাটি সিনেমা আসো গা,
অসুবিধা নেই, পরেশের দোকান থেকে সিডি কিনে এনে দেবো আমি। এখন তো কথা কও না, বিয়ের পরে তো কথা কইয়ে কইলে জ্বালাই গেল। এত সুন্দর জামা কাপড় কই পাবো? তুমি মোর একটা অন্য দেবা? কি করবেন আমার অন্য দিয়া? গায়ে দেবো। মেশু করলাম যাই রয়েছে, অসুবিধা নেই, চোখে দেয় না, মাসি তো দেখে। মায় ভালো ঠাই। মেশো বাবু, জিনিসটা মনে আছে তোমার?